সরকারি হাসপাতালের জন্য পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দফতরে। বিশেষ কন্ট্রোল রুম খোলা হলো পর্যবেক্ষণের জন্য। 12 জন চিকিৎসকের নেতৃত্বে তৈরি পর্যবেক্ষণ কমিটি। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। সরকারি হাসপাতালের জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরের পদক্ষেপ। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবাশিস, এই যে নতুন পরিষেবা, এই নতুন পরিষেবা সাধারণ মানুষের কতটা উপযোগী হবে, কি জানা যাচ্ছে স্বাস্থ্য দফতরের এই নতুন পরিষেবা নিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে নানান ব্যবস্থা নিয়েছে। হসপিটালগুলো, তার সঙ্গে বিনা পয়সার চিকিৎসা প্রত্যেকটি মানুষের ব্যবস্থা নিয়েছে। এবার ঠিক সেই ব্যবস্থাপনায় মানুষ কতটা পাচ্ছে তা পর্যবেক্ষণ করতেই কিন্তু হাসপাতাল পরিষেবায় নজরদারিতে রাজ্যের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম তৈরি করা হলো এবং যা গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে, রাজ্যের হাসপাতাল পরিষেবার মান উন্নয়ন, বিভিন্ন পরিষেবার উপর নজরদারি এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরো জোরদার করতে এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই মর্মে একটি নির্দেশিকাও ইতিমধ্যে জারি করেছে। স্বাস্থ্য ভবনের পঞ্চম তলায় এই কন্ট্রোল রুমটি চালু করা হচ্ছে। হাসপাতাল পরিষেবা কার্যকারিতা, নির্ধারিত মানদণ্ড মেনে চলা, ফিল্ড ইউনিটের সঙ্গে সমন্বয় এবং গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা সূচকের উপর নজর রাখাই হবে এই কন্ট্রোল রুমের মূল কাজ। নির্দেশিকা আরো জানানো হয়েছে, কন্ট্রোল রুমে মোট 12 জন আধিকারিক ও কর্মী থাকবেন। তাদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক, মেডিকেল অফিসার, বিএসএনএম, স্টেট কনসালটেন্ট এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর। কন্ট্রোল রুম সপ্তাহে সোম থেকে শনিবার দুটি শিফটে চলবে, সকাল 9টা থেকে দুপুর 2টো এবং দুপুর 2টো থেকে রাত সন্ধ্যে 7টা পর্যন্ত। কন্ট্রোল রুমের দৈনন্দিন কাজকর্ম তদারকির দায়িত্বে থাকবেন হাসপাতাল প্রশাসনের ডিরেক্টর। পাশাপাশি রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে যুক্ত থাকবেন এসপিআরসি এবং বিশ্বব্যাংক প্রকল্পের পরামর্শদাতারাও। নির্দেশিকা আরো জানানো হয়েছে যে আগের নির্দেশ অনুযায়ী রেফারেল কন্ট্রোল রুমও এই একই স্থানে কাজ চালিয়ে যাবে। নতুন এই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 9 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তী যতক্ষণ না নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ কিন্তু কন্ট্রোল রুম চলবে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের মতে এই উদ্যোগের ফলে হাসপাতাল পরিষেবায় স্বচ্ছতা বাড়বে, দ্রুত সমস্যা চিহ্নিত করা যাবে এবং রোগী পরিষেবা আরো মান তাদের কিন্তু উন্নত হবে। এবং রেফারেল যে কন্ট্রোল রুম ডেডিকেটেড যে নাম্বার দেওয়া হয়েছে 9836729874, এছাড়াও আরো বেশ কয়েকটি কিন্তু সেখানে কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া রয়েছে ল্যান্ডলাইন নাম্বারও, যেখানে সোম থেকে শনিবার পর্যন্ত একদমই পাওয়া যাবে দেবাশিস। এই পরিষেবা। ধন্যবাদ তোমাকে।